জীবনে যদি এই গুনাহটা বা এই ভুলটা করে থাকেন, শবে কদরের রাত্রে যত ইবাদত করেন আল্লাহ কখনোই আপনার ইবাদত কবুল করবে না এবং আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি জিনা করেছেন বা আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, বেবিচারি করেছেন, যত গুনাহ করেন না কেন, শবে কদরের রাত্রে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো মাফ করে দিতে পারে। আল্লাহু আলাম, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু একটা মাত্র গুনাহ বা একটা মাত্র ভুল যদি আপনি করেন, তাহলে আল্লাহর কাছে যতই দোয়া করেন, যতই সিজদা করেন, আল্লাহ কখনোই এটা কবুল করবে না। আল্লাহর কাছে আপনার সেই আমলগুলো কখনোই গ্রহণযোগ্যতা অর্জন হবে না। সেই ভুলটা কি? তো সেই ভুলটা হচ্ছে, আপনি যদি আপনার দ্বারা কোনো বান্দার হক যদি আপনি মেরে থাকেন। বান্দার হক বলতে আমরা কি বুঝি? দেখা যাচ্ছে যে একজনের কাছ থেকে টাকা এনেছি, আমার জোর আছে, আমি তার টাকা দেই নাই, আমার জোর খাটিয়ে, তার সে দুর্বল, সে আমাকে জোর গলায় বলতেও পারে নাই। একজনের জমির আইল ঠেলে খেয়েছি, জাগা জমি, আমি শক্তিমান, আমি 1 বিঘা বা 1 হাতের মতন জায়গা বেশি খেয়ে ফেলেছি। বা বান্দার উপর জুলুম করা যেটাকে বলা হয়, আমার শক্তি দেখিয়ে আমি জুলুম করে তার কাছ থেকে মেরে খেয়েছি। এক কথা আমরা যেটা বুঝি মেরে খাওয়া আর কি। যদি কোনো ব্যক্তির কাছ থেকে যদি কোনো ব্যক্তি এই বিষয়টা যদি করে থাকে, মেরে খেয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি যত ইবাদত করুক আল্লাহর কাছে কবুল হবে না। এই ভুলটার জন্য, এই গুনাহটার জন্য শুধুমাত্র যার হক মেরে খাওয়া হয়েছে তার কাছে আপনার মাপ চাইতে হবে, তাহলেই আল্লাহ মাফ করবে। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে। কিন্তু বান্দার হক যদি কোনো বান্দা মারে, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ কখনোই মাফ করবে না, এটা আল্লাহ ওয়াদা করেছে। এই জন্য কদর রাত হোক, যে কোনো সময় আপনি নামাজ ইবাদত করার আগে আপনি চিন্তা করবেন যে আপনি কারো হক মেরেছেন কিনা, কারো আমানতের খেয়ানত করেছেন কিনা, আগে সেটা সংশোধন করুন, তার কাছে মাফ চান, তারপরে ইবাদত করুন। আল্লাহ চাহে তো আপনার ইবাদতগুলো কবুল হবে। যাই হোক, ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।